তো গত শুক্রবারে যে আমরা বাইরে গিয়েছিলাম ওইটা তো 2 মার্কেটের ভিডিও আপনাদের সামনে শেয়ার করছি। তো এটা ছিল ফার্স্ট যে মার্কেটে গেছি গাড়ি থেকে নাইমা আর কি, সানসেট বলে ওটাকে। এখানকার মধ্যে আপাতত এটা হলো মানে সবচেয়ে চিপেস্টের মার্কেট, মানে আমি যে এলাকাতে থাকি মোটামুটি সব কিছু জিনিসের দাম কম। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি। তো এটা আপনাদের মানে ওই শুক্রবারে 2টা যে ভিডিও শেয়ার করছিলাম মার্কেটের একটু ঘোরাঘুরি, এটা হলো ফার্স্ট মার্কেট যেটাতে মানে আমরা ফার্স্টে গেছি। এটা একটু লং ভিডিও মানে হয়ে গেছে, এর জন্য এটা একটু পরে আপলোড দিলাম। তো এই মার্কেটটার মধ্যে মানে যেমন বড় মার্কেট তেমন মানুষ, তেমন জিনিসপত্রের অফার, তেমন জিনিসপত্রের দাম কম। এত মানুষের জন্য হাঁটা যাইতেছিল না। আমরা যাওয়ার পরে এবার নিয়ে 2বার গেলাম। আমি যাওয়ার পরে মানে মানুষের জন্য যে ট্রলি নিয়ে মানুষের মানে হাঁটবো ওই জায়গাটুক নেই, এমন একটা অবস্থা। আর হিউজ পরিমাণ জিনিস নিচতলায়, অনেক বড় মার্কেট এটা। দেখা গেছে নিচতলায় দেখা গেছে যেমন কাপড়ের অফার তেমন মানে সব কিছুর অফার। এই আমার হাতে লাল কালার যে জুতাটা দেখতেছেন অনলি 2 টাকা, 1 টাকা 99 পয়সা। তারপরে মানে 2 টাকা থেকে শুরু জুতা, বুঝেন তাহলে মানে দুবাইতে 2 টাকা দামের জুতা মানে কী পরিমাণ তাহলে মানে অফার থাকতে পারে। এখানে আমাদের থেকে বেশি, আমরা যে বাঙালি বা এখানে আমাদের তো বাঙালিদের অন্য শব্দ খারিজি বলে, পাকিস্তানি আছে, ইন্ডিয়ান আছে, তাদের থেকে বেশি হলো আরবি লোক। মানে ওনারাও দেখা গেছে ওনাদের কাছে এত পয়সা, তারপরে ওনারা মনে করেন যে চিপ রেস্টের জিনিসপত্র ওনাদেরও মনে করেন যে দরকার হয়। তো এই মার্কেট পুরা ঘুরে দেখলাম। দেখা গেছে মেয়ের জন্য 2-3টে গেঞ্জি নিলাম। দেখা গেছে এখানে মনে করেন যে গেঞ্জি 2 টাকা। আমার মেয়ের জন্য গেঞ্জি নিছি, ছোটো মানে ওর 2 টাকা দিয়ে নিছি, 2 টাকা দিয়ে 2টা-3টা নিছি। তারপরে আমার হাজব্যান্ডের জন্য মানে নিতে চাইছিলাম, পরে ও তো সাথে আসে নাই, এর জন্য মাপ পরে আবার চেঞ্জ করার একটা ঝামেলা হয়ে যাবে, এর জন্য আর ওনার জন্য নেই। এখন দেখলাম তারপরে মানে একটু নিচের দিকে আসি, নিচের দিকে যেটা আর কি গ্রোসারি সেকশন আর কি। এত মানে জিনিসপত্র আর এত বড় মার্কেট না, মানে আপনি একটু সময় না নিয়ে গেলে ঘুরা মনে করেন যে করতে পারবেন না। আর আপনার প্রত্যেকটা জিনিস দেখা মনে করেন একটু টাইম নিয়ে দেখে তারপর আনতে হবে। তো ঘরে পেস্টের দরকার ছিল, টুকটাক কিছু নিছি এই মার্কেট থেকে, জানোয়ার এই মার্কেট থেকে নিছি। পরে বাচ্চারা বলছে চলো একটু দোতলায় যাই, গেলাম দোতলা আবার মানুষ কম। দোতলায় তেমন কিছুই করে নাই, দোতলাটা ছোট, তো দোতলায় মানুষ কম ছিল, টুকটাক ছিল এখানেও জিনিসপত্র ছিল। বাস একটু হালকা পাতলা ঘুরে দেখলাম। দেখা গেছে খেলনা ছিল, তারপরে ইত্যাদারিস, কোকারিস, এই টাইপসের কিছু জিনিসপত্র ছিল। তো দেখতে মনে করেন ছেলেদের বললাম চলো নিচে যে আরও 2টা মার্কেটে যেতে হবে, পরে ওখানেও টাইম লেগে যাবে। এর জন্য আর কি ওখানে বেশি ঘোরাফেরা না করে নিচে নামলাম। নিচে নাইমা দেখা গেছে মনে করেন যে আপনার একটু সবজি দরকার ছিল, কিছু সবজি নিলাম। এদিকে আমার এখানে মার্কেটে যেমন ধরেন আমি রসুনের দামটাই বলি, রসুনের দামটা হলো 13 টাকা, আমি ওই মার্কেট থেকে রসুন দিছি 60 টাকা। তাহলে বুঝেন মানে পুরাই অর্ধেক দাম। একটু সময় নিয়ে গেলে আপনি মন মতো ইচ্ছা মতো মার্কেট করতে পারবেন, ইচ্ছা মতো জিনিসপত্র আর কি। তা আমাদের হাতে সময় কম ছিল, আমরা যেহেতু মনে করেন যে গেছি সন্ধ্যার দিকে, তারপর আবার সাথে আরও 2টা মার্কেট ঘুরবো, আমি বাসায় এসে রান্না করব। তো এর জন্য আর কি আমি আবার বাসায় এসে বাচ্চার বাবারে বলতেছিলাম যে তোমার যদি মন মতো জিনিসপত্র কিনতে হয় তাহলে একটু সময় নিয়ে যেতে হবে, ওই মানে এরকম টাইম অল্প নিয়ে গেলে কেনাকাটি করে মজা পাবা না। তো ফ্রুটের দামও কম ছিল, আমি আনার নিছি, আনার অনলি 2 টাকা কেজি, এখানে 7 টাকা 8 টাকা কেজি, আরও বেশি আছে। এই অ্যাপেলগুলি এগুলি হলো মাত্র 2 টাকা কেজি। মানে কি পরিমাণ দাম কম আপনাদের মানে এখানে গেলে আপনার মানে ভাল লাগবে, দাম দেখে আপনার অনেক ভাল লাগবে, এরকম একটা অবস্থা। তো আলহামদুলিল্লাহ ঘুরতে মানে সময় শেষ হয়ে গেল। পরে চিন্তা করলাম যে বের হয়ে যায়। কেমন লাগলো আপনাদের আমার ভিডিও অবশ্যই জানাবেন।